আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অসংখ্য ভালো আছেন। আর আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আর এই যে আমরাও মোটামুটি আল্লাহর রহমতে ভালোই আছি। আমরা এই যে দেখেন রাত্রে হাঁটতে বের হয়েছি। আমার বাবি আসছে আর বাবিকে নিয়ে এই বাচ্চা টাচ্চা নিয়ে আমরা একটু হাঁটাহাঁটি করলাম রাত্রে। আর বাচ্চা নিয়ে কি আর হাঁটা যায়, দেখেন এই অবস্থা। আর বাসায় এসে দেখি যে মালিক আঙ্কেল বাসার ওনারা মনে হয়, জানি না আমি সঠিক, দেশ থেকে মনে হয় ওনাদের এই যে থাল নিয়ে আসছিল, তো কয়েকটা থাল দিয়ে গেছে আইসা দারোয়ান আঙ্কেলে। আর এইগুলোই মেয়েকে দিচ্ছি কেটে খাওয়ার জন্য। আর ওই দিক দিয়ে এক ভাবি দিয়ে গেল আইসা এই যে খাগজি লেবু, এগুলো ওনাদের দেশের বাড়িতে নাকি অনেক হয়, তো ওই যে দিয়ে গেল। দেখেন অনেকগুলো, অনেক নাকি নিয়ে আসছিল, বলতেছে যে ভাবি অনেক নিয়ে আসা হয়েছে। এই যে আবার মোটামুটি আল্লাহর রহমতে মানে ভালোই ছিল আর কি, অনেক রসালো ছিল। আর এই যে দেখেন এদিক দিয়ে আপনাদের ভাই আমার জন্য একটি ব্লেন্ডার নিয়ে আসলো। আর আমার আগে একটি ব্লেন্ডার ছিল, কিন্তু ওইটা নষ্ট হয়ে গিয়েছে, একটু মেশিনটার সমস্যা ছিল। তো ও বলতেছে যাচ্ছি আরেকটা নিয়ে আসি। এই যে দেখেন মানে ওইটা এই যে অরপাথের, ওইটা কীরকম আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে ওইটা কীরকম সার্ভিস দেয় মানে প্লিজ কমেন্টসে জানাবেন। আর আমি আগে যেটা ইউজ করছি মনে করেন যে অনেক দিনে ইউজ করা হয়েছে, খুব ভালোই ছিল, ওইটা মোটামুটি খারাপ ছিল না। আর ভিডিওর মাঝখানে আপনাদেরকে আবারও আমি একটু স্মরণ করিয়ে রাখছি, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। আর এদিকে আপনাদের ভাইয়া এই যে নিয়ে আসলো মোগলাই পরোটা, সন্ধ্যার নাস্তা। এই যে এখন আমি একটু রেডি করে মেয়েকে দিচ্ছি। মেয়ে বলতেছে যে আম্মুতে নাস্তা করে পড়তে বসি, ও আবার মানে পড়তে বসবে, এই জন্য আমি একটু রেডি করে দিচ্ছি। আর মনে করেন যে বাচ্চাদেরকে একটু সাজিয়ে গুছিয়ে যদি নাস্তাটা দেওয়া হয় তাহলে ওরা মানে পেট ভরে খেয়ে নেয়। আমি অলওয়েজ চেষ্টা করি একটু যে মানে লোভনীয় করে নাস্তাটা দেওয়ার জন্য ওকে। আর এদিকে নাস্তা রেডি করতে করতে এই যে দেখেন এসি সার্ভিসিং করার ভাইয়ারা চলে আসছে। মানে এসি যে পরিষ্কার করানোর জন্য ওনাদেরকে আজকে আনা হয়েছে। এই যে এখন ওনারা এসি পরিষ্কার করার কাজ করতেছে। আর আমি এই যে হালকা একটু ভিডিও শ্যুট করে নিলাম। এই যে তারপর চলে আসলাম ছাদে। এই যে দেখেন, আর আমার মনে করেন যে ছাদে না আসলে আমার ভালোই লাগে না, একটু গাছপালা প্রকৃতি না দেখলে আমার খুব মানে ভালো লাগে না, মনে একটা যে প্রশান্তি এটা আসে না আমার কেন জানি। তাই একটু বাচ্চাদেরকে নিয়ে আমার মনে প্রত্যেক দিন একটু ছাদে আসতে হয়। এই যে গাছপালা মনে করেন দেখলে একটু মনে শান্তি পাওয়া যায়, এই আর কি। কারণ ঢাকা শহরে আপনি এগুলা ন্যাচারাল জিনিস কোথায় পাবেন? সারাদিন বন্দি অবস্থায় রুমের ভিতরে থাকা তো মনে করেন যে মানে খুবই কষ্টকর হয়ে যায় বাচ্চাদের জন্য, এটা মানে খুব আনন্দদায়ক মানে বিষয় না, এই জন্য। আর এটা কি গাছ আমি দেখতেছিলাম যে নিচে পেঁয়াজের মতো, আপনারা যদি চিনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে। আর তারপর ছাদ থেকে ঘোরাফেরা করে আবার বাসায় চলে আসলাম, কারণ রান্না বাড়া তো আবার করতে হবে। এই যে আবার এসে রান্না বাড়া শুরু করলাম। কাঁকরোল ভাজি করতেছি, আর সাথে ফ্রিজে হালকা কিছু তরকারি ছিল, পেঁপের তরকারি, তারপর কচুর মুখের তরকারি ছিল, এগুলাই মানে রান্না বসাবো।
আর বাসায় যে কালো জিরা ছিল মানে সেটা আমি একদম ভুলে গেছি। আর এখন আজকে আমি ওইটা বের করে বক্সটা দেখি যে মানে কালো জিরাগুলো একদম সাদা সাদা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রাখি, তারপরে মানে কালাকে দিয়ে ভর্তা করিয়ে আবার খাওয়া যাবে। আমি আবার এগুলো ভর্তা করতে পারি না, কালাই করে দেয় আমাকে ভর্তা। এই যে দেখেন মানে একটু পরিষ্কার করতেছি, আবার রুদ্রে দিলে সুন্দর জড়জড়া হয়ে যাবে একদম। আর এই যে এদিক দিয়ে তরকারি নামিয়ে নিলাম ফ্রিজ থেকে, একটু গরম দিব। আর আজকে রান্নাঘর পরিষ্কার করাইলাম খালাকে দিয়ে, মানে আমার আবার একটু ময়লা ঠয়লা মানে বাসায় থাকলে আমার ভালো লাগে না একদম। আর রান্নাঘর তো বিশেষ করে রান্নাঘর তেল ছিটকে থাকলে আমার একদম মানে এটা পছন্দ না। আর এদিক দিয়ে রান্না বাড়ার ফাঁকে আয়সা দেখি যে আমার মেয়ে টিভি দেখে দেখে একদম মানে ড্রয়িং করতেছে। আমি ভাবলাম যে আচ্ছা এটা একটা আমি ভিডিও করে রাখি। এই যে দেখে মানে টিভিতে দেখতেছে যে ড্রয়িং করতেছে, মানে ওইটাই হুবহু সে আঁকতেছে। ও আবার একটু ড্রয়িং করতে মানে খুব পছন্দ করে। মানে এমনিতে আমার বলতে হয় না, মানে ড্রয়িং ক্লাস ওর যেদিন থাকবে ও মানে নিজ থেকে একদম প্রফুল্ল হয়ে স্কুলে যাবে, বলবে যে আজকে ড্রয়িং ক্লাস আছে আম্মু। মানে আর আমার মেয়ে হাবিজাবি আঁকিঝুঁকি করুক, আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।